প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা আছেন, উপস্থিত আছেন যে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, হাজীগঞ্জের ব্যবসায়ী এবং আমার সামনে সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে 17 বছর জনতা জনাব আসম আব্দুল সাহেব আমাদের জন্য আন্দোলন করেছে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এই স্লোগানগুলো তো আসম আব্দুল দিচ্ছে নাকি? তাহলে আমাদের মেইন কথা হচ্ছে যে কেন্দ্রীয় সিদ্ধান্ত যদি আপনারা মানেন তাহলে আপনারা ওনাদেরকে নিয়ে কথা বলেন। আমাদের নেত্রী এবং নেতা ভাড়াটিয়া হিসেবে এসেছে, এগুলো তো দুর্ভাগ্যজনক কথা। আর আমি আমার নেত্রী মিসেস তানিয়া আমাকে শান্ত করে রেখেছেন। আমি এমন শান্ত মানুষ, তবে আমি আলেকজান্ডারের ছেলে। আমি প্রত্যেকের নক্ষত্র এবং প্রত্যেকের ঘরে কার কি আছে সেটা আমি জানি। অতএব প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে যে ভালো ব্যবহার দিয়ে আমরা আমাদের মানুষ আমরা বুঝাবো, আমরা পারলে তাদের কাছ থেকে ভোট নিয়ে আসবো কথার মাধ্যমে, হুমকি দুমকি দিয়ে নয়। তবে আমি পরিশেষে বলতে চাই, যারা এইসব কাজগুলো করেন তাদের একজনকেও বাতিল চালা দিলে পাওয়া যাবে না। আমি এমন একটা ফ্যামিলির সন্তান, যেটা হচ্ছে যে হাওলাদার ফ্যামিলির সন্তান। আমাকে অনেকে ছিলেন, আমি উপজেলা চেয়ারম্যান করেছি, সবাই তো আমাকে ভোট দিছে না? এই কেন্দ্রেও তো 5টি ছিল না? ভালোবাসা আদায় করে নিতে হবে। তাই আমি বলবো, আসম আব্দুল সাহেব 1972 সালে রাজনৈতিক সর্বপ্রথম জাসদ গঠন করে 1972 সালে 31 অক্টোবর, তখন আপনাদের অনেকের দলের জন্ম হয় নাই। অতএব আমি বলতে চাই, প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে মাপও চাই, এমন কথা বলবেন না। শান্ত সভ্য এই রামগতির জনগণ আছে এবং থাকবে। 5ই আগস্টের পরে আমি তো চাঁদাবাজির জন্য আন্দোলন করেছি, চাঁদাবাজ টেন্ডারবাজ। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, আমরা তো বিএনপির বিরুদ্ধে কথা বলি না। আমরা তো টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলি, আমরা তো বিএনপির বিরুদ্ধে কথা বলি না। আমরা তো চর্চা যারা করে তাদের বিরুদ্ধে কথা বলি। আমরা যারা আওয়ামী লীগ করে, যারা পালিয়ে গেছে তারা তো সন্ত্রাস। যারা আওয়ামী লীগ করে এই এলাকার সাধারণ পাবলিক, তারা তো কোনো দোষ করেছে? তারা তাকে বাড়িতে কেন হামলা করবেন? উপজেলার চেয়ারম্যানের গাড়িতে আপনারা হামলা করেন, এটি তো দেশের রাষ্ট্রের সম্পদ। আপনারা কেন? সেখান থেকে আমি ওই দিন আমাদের শহীদ চেয়ারম্যানকে মান সম্মান ভাবে আমি ওখান থেকে নিয়ে গেছিলাম, সেটা আমি হান্নান করেছি। কারণ আমরা চাই সম্মানী লোকের সম্মান দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা এমন কিছু বলবেন না, পরিস্থিতি ভয়াবহ হবে ভবিষ্যতের জন্য। আমার নেত্রী বারবার আমাকে বলে যে আমার নেতা দেখলে আমার গরম হাওয়া বেরাচ্ছে। কি কয়? আসম আব্দুল সাহেব, কারণ উনি আমার 14 ভাজন নেতা, যার কাছ থেকে আমি একটু হলেও রাজনীতি শিখেছি। তার মানে যে পরিচর্যা, উনি একদিন আমাকে বলছে যে হান্নান, কোথায় যদি যাও বিয়ে বাড়িতে আগে ভাত দুবে খেয়ে ফেলবে, কোথায় যদি যাও প্রোগ্রামে একটা শার্ট একটা লঙ্গি ওখানে গোসল করতে পারবে না, ওখানে একটা পুষ্করিতে গিয়ে গোসল করবা। কারণ আমার নেতাকে স্মরণ করি। আরেকটা কথা বলি, আমি অন্য কথা বলবো না, কারণ অনেক নেতারা আছেন। আমি কমলগঞ্জে যাচ্ছি, মেঘনা সিনেমা হলটা ছিলেন না? ছিলেন মেঘনা সিনেমা হল? ওখানে আমি মাথায় একটা ক্যাপ পরা, উনি গাড়িটা আমি স্রোত ভাবে চালাচ্ছি, উনি পিছন থেকে ক্যাপটা ধরে, মানে ক্যাপটা ওই যে উড়ে গেছে আমার মাথা থেকে, উনি ধরে আমাকে রাজ্জাক ভাই, যিনি আমাদের চাষুদ করতে, ওনার বাড়িতে গিয়ে যখন ভাত খাই, তোমাকে আমি একটু দিলাম। তাহলে আমি এই নেতার কাছ থেকে আর কি পাবো বলেন? এই জনতা জনাব আসম আব্দুল সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কারোর সাথে ঝগড়া নয়, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে ভালোবাসা ব্যবহার দিয়ে তাদেরকে কাছে টানো, সেটা আমরা শিখেছি। অতএব আমি
এই উন্নয়নের স্বার্থে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারবো, কিন্তু আমি এই মুহূর্তে সেই বক্তব্য দেব না। আরেকবার বলি, প্রিয় আইনজেন্ডার ভাইয়েরা, প্রিয় হাজিগঞ্জ ভাইয়েরা, এই নেতা আপনাদের, এই নেতা জমিতে সমাজ আপনাদের এলাকার সন্তান, ওদের দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে তানিয়ারব সাহেবকে এখানে পাঠিয়েছে, আমাদের মিসেস তানিয়ারবকে। আপনাদের সন্তান, সন্তানের স্ত্রী, কারা বোন, কারা ভাবি, এই দিক তাকিয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করে সংসদে যে বাকি 4টি কাজ আছে, আমি একটু বলি, না বললে না ভাই, একটু অনুমতি দেব। এই রেল রামগতি আসার কথা, সেটা সমুদ্র 96 সালে সই করে রেখেছেন। এখানে যদি রেলটা আসে, আমার মা, আমার বাবার যে কৃষি জমির চাষ হয়, এগুলো নিয়ে ঢাকা বিক্রি করবে। এই 200 টাকা যাবে কোথায়? ঢাকা। 200 টাকা দিয়ে যাবে কোথায়? ঢাকা। আমরা বাসে যাইতেছি কত? 600 টাকা ঢাকা। সমুদ্র চেয়েছেন যে রামগতিতে যেটা একটি স্টেডিয়াম করে রেখেছেন, সেটা অনুমোদন করা আছে। সমুদ্র উন্নয়ন করা আছে, যেটা গ্যাসের যে সই রেখেছে, সই দিয়ে যে গ্যাসটা যদি এখানে আসে 1500-1600 টাকা যায় না, বোতলে যায়, তাহলে আপনি দেখেছেন যে আমরা 1500 থেকে 1600 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়। যদি লাইন আসে, পৌরসভা হওয়া মানে ওটা লাইন দেওয়া। সমুদ্র পৌরসভার সময় এই গ্যাসের অনুমোদন করে যাচ্ছে, কিন্তু এই 4 বার এমপি ছিলেন আপনারা, কিভাবে বলেন? আপনারা কোন জনগণের আপনারা উপকার করেছেন? একটু উন্নয়নের কথা বলেন। তাহলে আপনারা কেন 500 টাকা আমরা বিক্রি চাবো না? মনে আছে আপনাদেরকে বলছে 500 টাকার কাঠা দিয়ে আপনাদেরকে কিনতে পারে, বলছে না? বলছে। তাহলে আমি বলতে চাই, পরিশেষে এই কাজগুলো করার লক্ষ্যে আমাদের সন্ধ্যবাজির নেত্রী তানিয়ারবকে আপনারা আরেকবার এই সংসদে পাঠিয়ে আপনাদের মূল্যবান এই সময়গুলো আমি নষ্ট করার জন্য অনেক কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম।